سبحانك لا علم رب اشرح لي صدري. الحمد لله الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ومن أراد الآخرة وسعى لها سعيها وهو مؤمن فأولئك كان سعيهم مشكورا. آمنت بالله صدق الله العلي العظيم. দারুল উলুম দোহার জয়পাড়া বাজার মসজিদ এর উদ্যোগে আয়োজিত বাজার ব্যবসায়ীদের সহযোগিতায় অনুষ্ঠিত আজকের এই বার্ষিক ওয়াজ মাহফিলের মুহতারাম সভাপতি, অতিথিবৃন্দ, হাজরাতে উলামায়ে কেরাম, মুরব্বিয়ানে আযম, দূর দূরান্ত থেকে আগত ইসলাম প্রিয় সুধী সমাজ, প্রিয় ছাত্র ভাইয়েরা, যুবক বন্ধুরা, পর্দার আড়ালের মা ও বোন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অশেষ মেহেরবানি, যে মহান মালিক লাখো কোটি মানুষ থেকে বাছাই করে দ্বীনি এই মজলিসে আমাকে আপনাকে আসার বসার, কিছু কথা বলা ও শোনার তৌফিক দান করেছেন, সেজন্য মহান রবের শুকরিয়া আদায় করি। জবান খুলে প্রাণ খুলে কালিমাতুশ শুকর উচ্চারণ করি, আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজরিন, কুরআন আল কারীমের সূরা বনী ইসরাঈলের ছোট্ট একটা আয়াত আমি তেলাওয়াত করেছি। এই আয়াতকে সামনে রেখে নিজের হেদায়েতের উদ্দেশ্যে কথাগুলো আমি আমাকেই বলবো। এটা আমাদের বড়দের শিক্ষা। হাকিমুল উম্মত মুজাদ্দিদে মিল্লাত হযরত মাওলানা আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহি আলাইহি বলেন, আমি যখন আমার মধ্যে কোনো রোগ, অন্তরের ব্যাধি অনুভব করি, তখন আমি ওই বিষয়ে বেশি বেশি আলোচনা করি, বয়ান করি। তো দেখা যায় ওই রোগটা আস্তে আস্তে আমার থেকে দূরে সরে যায়। তা আমিও ওই উদ্দেশ্যে কিছু কথা আপনাদের সামনে পেশ করব আমার চিকিৎসার জন্য। এর মধ্যে আমার মতো যদি কেউ থাকে তারও উপকারে আসবে ইনশাআল্লাহ তাআলা। তবে আমার বয়ানের সাথে যারা পরিচিত, আমার একটা ধরন আছে বয়ানের, সেটা হলো পড়া মুখস্থ করাই। মাদ্রাসায় ছাত্রদেরকে যেভাবে পড়াই, বয়ানও এইভাবেই করার চেষ্টা করি, একটু একটু করে মুখস্থ করায়া করায়া আগে। তো আজকেও যে একটা পড়া মুখস্থ করা লাগবে ইনশাআল্লাহ। হ্যাঁ, কষ্ট হবে আপনাদের? হ্যাঁ, আমি কিন্তু জিজ্ঞেস করবো, পড়া না পারলে মুরব্বীদেরকে কিছু বলবো না, ওই ছোট্ট গুড়া গাড়া যেগুলো আছে এগুলোরে কিন্তু মুরগি বানায় ইনশাআল্লাহ। আমার কথা বলে না ডরে। এগুলো বলছি কেন? মনোযোগ আকর্ষণের জন্য। আমরা চাই একটু কথাগুলো মনোযোগ সহ শোনেন আপনারা। যে কোনো মানুষ যে কোনো কাজে সফল হওয়ার জন্য তিনটা বিষয় জরুরি। কয় বিষয়? যে কোনো মানুষ, সেটা আপনার ব্যবসা হোক, মসজিদ হোক, মাদ্রাসা হোক, দ্বীনি কাজ হোক, দুনিয়ার কাজ হোক, যে কোনো মানুষ তার কাজে সফল হওয়ার জন্য তিনটা বিষয় জরুরি। কয় বিষয়? এক নাম্বার, টার্গেট ঠিক করা। টার্গেটবিহীন কোনো সুস্থ মানুষ চলতে পারে না। আরে একটা গরুও যখন আগায় যায় তো
তো বুঝতে হবে ও ঘাস দেখছে এই জন্য আগে যেতেছে। গরুরও একটা জীবনের টার্গেট থাকে, সেখানে সুস্থ মানুষ টার্গেট ছাড়া কি করে চলে? কয় জিনিস জরুরি? এক নাম্বার টার্গেট ঠিক করা, বলেন এক নাম্বার। দুই নাম্বার সেই টার্গেট অনুযায়ী চলা। টার্গেট করছি ঢাকা যাব, ঘরের মধ্যে শুয়ে রয়েছি, যাবো না ঢাকা, তাই না? হ্যাঁ, যাইতে পারি, ঘুমায় গেলে স্বপ্নে, সশরীরে যাওয়ার কোনো সুযোগ নাই। তো প্রথম কথা হচ্ছে টার্গেট ঠিক করা, দুই টার্গেট অনুযায়ী কাজ করা, তিন সেই কাজটাও নিয়ম মেনে করা। টার্গেট করছি ঢাকায় যাব, তো শ্রীনগর যায়া গোপালগঞ্জে যায় যে গাড়ি, ওই গাড়িতে উঠে গেছে। বলেন গোপালগঞ্জের গাড়িতে উঠলে আমাকে ঢাকা নিয়ে যাবে? ঢাকা মুখী গোপালগঞ্জী গাড়ি যদি হয় তাহলে নিবে, কিন্তু গোপালগঞ্জ মুখী যে গাড়ি, ওই গাড়ি কোনোদিন আমাকে ঢাকায় পৌঁছাবে না। তা আমি টার্গেট করে কাজও করছি, কিন্তু কাজটা নিয়ম মাইনা করি নাই, এই জন্য সফলতার সম্ভাবনা নাই। তাহলে যে কোনো মানুষ সফল হওয়ার জন্য কয় জিনিস জরুরি? নাম্বার ওয়ান টার্গেট ঠিক করা, দুই টার্গেট অনুযায়ী কাজ করা, মেহনত করা, তিন সেই কাজটাও নিয়ম মেনে করা। মনে থাকবে ইনশাআল্লাহ। এই তিনটা কথাই আল্লাহ তাআলা আমাদেরকে শোনাইছেন। আমি যে আয়াতটা পড়েছি ওই আয়াতে আল্লাহ আল্লাহর মতো করে বলেছেন, আমরা ওইভাবেই ব্যাখ্যা করবো ইনশাআল্লাহ। আল্লাহ বলেন, ওয়ামান আরাদাল আখিরাহ ওয়া সাআ লাহা সা'য়াহা ওয়া হুয়া মুমিন ফাউলাইকা কানা সা'য়ুহুম মাশকুরা। আল্লাহ বলেন যে টার্গেট বানাবে আখিরাত। টার্গেট কি বানাইতে হবে? আল্লাহ বলতেছেন টার্গেট কি? দুই ওয়াসাআ লাহা সা'য়াহা, আখিরাতকে টার্গেট বানায়া সেই অনুযায়ী চেষ্টা প্রচেষ্টা যদি চালায়, মেহনত যদি করে, কাজ করে, ওয়া হুয়া মুমিন, তিন নম্বর শর্ত, সেটা ইমানের গণ্ডির মধ্যে থেকে আল্লাহ আল্লাহ রাসূলের দেওয়া নিয়ম মাইনা। তো আল্লাহ বলেন ফাউলাইকা কানা সা'য়ুহুম মাশকুরা, আমি আল্লাহ ওই বান্দার এই চেষ্টা প্রচেষ্টা বিফলে যেতে দেব না, সফলতা আমি আল্লাহ তাকে দিয়ে দিব। কয় কাজ? শুরুর কথাগুলো একটু মুখস্থ করলে তো পরের কথা মনে রাখা সহজ হবে, এই জন্য এগুলো বারবার বলাচ্ছি। এটা আমার ভিত্তি, নিচের তলা। নিচের তলা কষ্ট বেশি না উপরে? নিচে কত কিছু করতে হয়, পাইলিং করতে হয়, নিচে কত ঢালাই দিতে হয়, কত রড বসাইতে হয়, তাইলে না বিল্ডিংটা দাঁড়ায়। তো বলেন সফলতার জন্য কয়টা বিষয় জরুরি? এক নাম্বার টার্গেট ঠিক করা, দুই নাম্বার টার্গেট অনুযায়ী কাজ করা, তিন নাম্বার নিয়ম মেনে করা। দেখেন আমরা যে ব্যর্থ হচ্ছি এই দুনিয়াতে, আল্লাহ না করুন যদি আখিরাতেও ব্যর্থ হই, কারণ কি হবে? কারণ হবে সফলতার যে রোডম্যাপ আল্লাহ তাআলা দিয়েছেন, যে তিনটা কথা আল্লাহ বলেছেন, আমি হয়তো ওই জায়গাতে আমার কোনো গন্ডগোল আছে, যার কারণে আমি দুনিয়ায়ও ব্যর্থ হচ্ছি, আল্লাহ না করুন হয়তো আখিরাতেও ব্যর্থ হয়ে যাব এই ভুলের কারণে। ওই তিন কাজ তো আমরা করি না, বরং আমি সহ সমাজের অধিকাংশ মানুষ আমরা মৌলিকভাবে তিনটা ভুল করে যাচ্ছি। ওই তিনটা করি তো নাই, উল্টা আরো তিনটা ভুল করে যাচ্ছি মৌলিকভাবে। তো বলেন তো আমাদের মৌলিক ভুল কয়টা? বলেন, ভুলের অভাব নাই, মৌলিক ভুল, যেই ভুলের কারণে আমরা দুনিয়াতেও ব্যর্থ হচ্ছি, আল্লাহ না করুন আখিরাতেও যদি ব্যর্থ হই তো এই মৌলিক ভুলগুলোর কারণেই ব্যর্থ হবে। তাহলে মৌলিক ভুল কোনটা, কয়টা? সবাই বলি। এক নাম্বার, এটা মনে রাখেন, আজকের আলোচনার মূল বিষয় পয়েন্ট এটা। আমাদের মৌলিক ভুলগুলো কি, যা এই সমাজের অধিকাংশ মানুষ আমরা করছি। ভুলে যায় না, আমি সহ, আমি এক নাম্বার আসামি, তাইলে আর আপনার কোনো খারাপ লাগবে না।
বয়ানের মাঝখানে এমনটা মনে করার কোনো কারণ নাই ও নিজে বুঝি খুব ভালো মানুষ। না রে ভাই, আমি আপনার চেয়ে খারাপ বইলেই তো কথা শুরু করলাম নিজের চিকিৎসার জন্য। আমাদের প্রায় সবার এক নম্বর ভুল টার্গেটের ভুল। আল্লাহ বলেছেন টার্গেট করা দরকার আখিরাতকে। আমি সহ আমাদের প্রায় সবার টার্গেট আমরা বানাইছি দুনিয়া। আপনি চেক করে দেখেন আমার কথা ঠিক না বেঠিক। আরে গ্রামে গঞ্জের মহিলারা শহরের মেয়েদের তুলনায় একটু দিনদারি তাদের মধ্যে বেশি থাকে, কি বলেন? হ্যাঁ। অথচ কি দেখা যায়, একজন গ্রামের বুড়ি সকালে উঠা পেরেশান, এই ঘরে যায় ওই ঘরে যায়। বাচ্চারা জিজ্ঞেস করে দাদু কি খোঁজো, তো বলে আরে খোয়ারে মুরগি ছিল রাতে 20টা, সকালে উঠা দেখে 19টা, একটা মুরগি পাই না। এক মুরগি পায় না, সারা বাড়ি খোঁজে অস্থির। অথচ এই বুড়িমা না এশার নামাজ পড়েছেন না ফজরের নামাজ পড়েছেন, এই নিয়ে তার কোনো মাথা ব্যথা নাই। কেন? তার কারণ তার টার্গেট দুনিয়া। দুনিয়ার মুরগি হারায় গেছে, পেরেশান। যদি টার্গেট আখিরাত হইতো তো ফজরের নামাজ ছুটার কারণে, এশার নামাজ ছুটার কারণে সে মাটিতে গড়াগড়ি খাইতো আর চিৎকার করত, সমস্যাই না। দেখেন আপনারা ব্যবসায়ী মানুষ, আমাদের বেআই সাহেব আব্দুল হান্নান ভাই বলছেন ব্যবসায়ীদেরকে উদ্দেশ্য করে কিছু কথা বলতে। আমি নিজে রুগী, ব্যবসায়ীদেরকে আমি কি বলবো? বেআই মানুষ একটা কথা বলছে, ওনার উসিলাই তো আসি আপনাদের সামনে। এর মধ্যে আবার খাওয়ার ঘুষও ঢুকাই দিয়েছে পেটের মধ্যে। খাওয়ার ঘুষ কিন্তু সবচেয়ে মারাত্মক ঘুষ, জানেননি? কেউ কাবু করতে হইলে এই নগদ দেওয়ার চেয়ে খাওয়াই দিয়ে দেখবেন এটা বেশি কাজ করে। তো আমার এই ঘুষ টুস খাওয়াই আছে আইনা যা কইছে, এখন এটা না বললে কেমন দেখা যায়, ওই জন্য বলতেছি, রাগ করেন না আপনারা। আল্লাহ তাআলা কোথাও দুনিয়া ছাড়তে বলেন নাই তো। আমার ভাই দুনিয়ার মহব্বতের কথা বলে গেছেন, একটু টাচ দিয়ে গেছেন, আমার রাস্তা খুলে দিয়ে গেছেন যে এই রাস্তায় আগান। আপনি কোথাও দেখতে পারবেন না, দেখাইবেন না যে দুনিয়া ছাড়তে বলছেন, দুনিয়া ছেড়ে দিই। বরং আল্লাহ কি বলেছেন, সূরা জুমআ খুলে দেখেন। আল্লাহ বলেন فإذا قضيت الصلاة فانتشروا في الأرض وابتغوا من فضل الله। নামাজ শেষ, জুমার নামাজ শেষ, এখন খাওয়া লাগবে, তো এখানে বসে বসে দোয়া করলে কাজে হবে না। প্রত্যেকটা একটা সিস্টেম আছে। বলে সিস্টেম এখন কি করা লাগবে? তো আল্লাহ বলেন আমি তোমার রিজিক দুনিয়ার নানান জায়গায় ছড়াইয়া ছিটাইয়া রাখছি, তুমি যাই ওগুলা তালাশ করে করে ওগুলা সংগ্রহ করো। তাহলে আল্লাহ ছাড়তে বলছেন না তালাশ করতে বলছেন? হ্যাঁ, ছাড়তে বলছেন না তালাশ করতে বলছেন? তাহলে আমরা কি বলতে চাই? আমরাও ছাড়তে বলি না, আমরা তালাশ করতেই বলি। শুধু বলি যেন মহাব্বতটা ভিতরে না ঢুকে, জরুরতের বাহিরে যেন না যায়। এই জন্য আল্লাহ তাআলা কোরআন আল কারীমের সূরা কাহফ 45 নম্বর আয়াত, দুনিয়ার তুলনা করছেন আল্লাহ পানির সাথে। আসমান থেকে নামা কার সাথে? বলেন বলেন, কার সাথে? আল্লাহ বলতেছেন, আয়াতটা শোনেন তারপরে বলছি। আল্লাহ বলেন اضرب لهم مثل الحياة الدنيا كماء أنزلناه من السماء فاختلط به نبات الأرض فأصبح هشيما تذروه الرياح وكان الله على كل شيء مقتدرا। আয়াতের তরজমায় ব্যাখ্যায় আমি যাব না, শুধু আল্লাহ দুনিয়াকে তুলনা করছেন পানির সাথে। কেন করছেন এটা বুঝে, পানির সাথে কেন তুলনা করলেন? অনেক ব্যাখ্যা, আমি দুইটা ব্যাখ্যা দিই আপনাদের সামনে। অনেক ব্যাখ্যা আমরা তাফসীর কিতাবে পড়েছি, দুইটা ব্যাখ্যা দেওয়া। ব্যবসায়ী ভাইরা খেয়াল করেন, দুনিয়ার তুলনা আল্লাহ পানির সাথে কেন করলেন? আচ্ছা বলেন তো, পানি অত্যন্ত জরুরি জিনিস কিনা? আমরা কি বলি পানির অপর নাম? এটা কোরআনের কথা।
ওয়ানজালনা মিনাস সামাই মাআ ফাআহইনা বিহি, আমি জমিনের যা কিছু আছে সব কিছুকে জীবিত করি ওই আসমান থেকে নামা পানির মাধ্যমে। আল্লাহ বলতেছে। এই জন্য আমরা বলি পানির অপর নাম, সবাই বলেন তো পানির অপর নাম। কথা কিন্তু পরে ঘুরাইতে পারবেন না, বুঝা শুই না বললেন, বলেন আবার পানির অপর নাম। হ্যাঁ, আস্তে সাউন্ড কমে গেছে, একটু কথা বলবে, জোরে বলেন পানির অপর নাম। আচ্ছা, দোহারে কি কোনো সময় বন্যা টন্যা হয়েছে? বাড়িতে পানি উঠছে? কত? অনেক। আচ্ছা, আমি আপনাদেরকে জিজ্ঞেস করি, ওই যে একটু আগে বললেন পানির অপর নাম জীবন, সেই পানিটা যদি ঘরে হাঁটু সমান ওঠে তখনও কি বলবেন পানির অপর নাম জীবন, না বলবেন এই পানি মুসিবত? হ্যাঁ, এই যে ঘুরে গেল না। আচ্ছা ঠিক আছে, ঘুরছেন, ভালো কথা। বলেন তো কোমর সমান উঠলে মুসিবত বাড়ছে না কমছে? গলা সমান উঠলে বাড়ছে না কমছে? আগের চেয়ে বেশি না কম? মাথার উপর উঠলে বেশি না কম? শুরুতে বললেন জরুরত, অপর নাম বললেন জীবন, আর এখন বলতেছেন বাড়তেছে বলে মুসিবত বাড়ে। বলে এটা হচ্ছে পানির চরিত্র। পানি অত্যন্ত জরুরি, কিন্তু যখনই জরুরতের চেয়ে বেড়ে যাবে তখনই ওটা বিপদের কারণ হবে। বলে কত বিপদ? বলে যত বাড়ে তত বিপদ। আল্লাহ বলেন বান্দা, তোমার দুনিয়াও ওই রকম জরুরি। টাকা না হইলে খাইবা কি? টাকা না হইলে জামা বানাবা কি দিয়া? টাকা না হইলে ঘর বানাবা কি দিয়া? অত্যন্ত জরুরি, কিন্তু যখনই সেটা জরুরতের চেয়ে বেড়ে যাবে তখনই বিপদের কারণ হবে। বলে কত বিপদ? বলে যত বাড়ে তত বিপদ। যার যত বেশি সম্পদ তার ঘুমাইতে ট্যাবলেট তত বেশি খাইতে হয়। কথা ঠিক? মানে যত বাড়ে কি কয় আবার, এত বিপদ শেষে নৌকা দিয়া যাওয়ান লাগে, এগুলা কয়েন না তো আমার সামনে, এগুলা শরম লাগে। আল্লাহ যত বাড়ে, কথা বলেন যত বাড়ে। এটা এক ব্যাখ্যা দিলাম। আরেকটা ব্যাখ্যা দেওয়ার আগে আপনাদের দুইটা মাসালা শিখাই। কোন তো অজুর ফরজ কয়টা? মাশাআল্লাহ, কোথেকে শিখছেন? মাশাআল্লাহ, শাবাশ। ইমাম সাহেব মানে আলেমের কাছ থেকে। আমরা দিন শিখবো কার কাছে? শিখছি কার কাছে? এই জন্য আলেমদের কাছে আমরা কৃতজ্ঞ। আল্লাহ তাআলা দুনিয়ার সমস্ত আলেমদেরকে তার নিরাপত্তার চাদরে ঢেকে রাখেন। ঠিক আছে না ইনশাআল্লাহ? ভাই আমরা তো মানুষ, আমরা ফেরেশতা না, আমাদের ভুল হবে, ভুল হবে, হয়, হচ্ছে। আল্লাহ আমাদেরকে মাফ করে দেন। কিন্তু আপনাদের উপর আলেমদের যে দয়া, যে অনুগ্রহ, এটাকে অস্বীকার করেন না, আল্লাহ নারাজ হবে। দুইটা মাসালা বলেন, ওযুর ফরজ কয়টা? এক নাম্বার, মাশাআল্লাহ, অনেকে কয়ালায় দুই হাত কবজি সহ দ্রুত করা, মাশাআল্লাহ। তো বলেন এক নাম্বার, সমস্ত মুখ দ্রুত করা। বেটা তুই সাইনবোর্ড লাগাইছস, আমার তো এটা বহুত ঝামেলা হয়ে গেছে। আচ্ছা ঠিক আছে, থাকলে আড়ালি কথা, এটা অনেক ভার, আমি ডরাইতেছি যে হাত মাথা আমি লাড়ি তো কোন সময় লাই আঙুলটা নেই কেটে থাকে। থাক 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 থাক, সময় যাবে, সময় যাবে, সময়, বাস বাস বাস, ঠিক আছে, বাস। শুনেন, প্রথম ফরজ কি? 2 নাম্বার, 3 নাম্বার, 4 নাম্বার, বুঝা লাইবা? কোন কোম্পানি, কোন কোম্পানি? ভাই ভাই মাইক, যার যার মাইক লাগবে ভাই ভাই মাইক, মাইকের সাথে যোগাযোগ করবেন। কাট বেটা, যে অ্যাড দিছি বেটা লাগাইয়া কি করবি তুই? না, জাযাকাল্লাহ। না। আচ্ছা বলেন তো 4 নাম্বার ফরজ কি? মনোযোগ না হলে মাসালা বুঝবেন না। আমি আপনার এই ফরজ মাসালা শিখানোর জন্য এই কথাটা বলাই নাই। আচ্ছা, এই 4টা ফরজের আগে কি আমরা আর কিছু করি? কি করি? 2 হাত ধুই না, এরপরে কি করি? কুলি করি, এরপরে কি করি? কেন করি আমি সেই জায়গায় পরে আসতেছি। আরেকটা মাসা ইনশাআল্লাহ আরেকটা মাসালা শিক্ষা দিই।
এটা ওলামারা জানেন, আপনারা হয়তো জানেন। পানির তিনটা গুণ আছে, এই তিন গুণ যদি ঠিক থাকে তাইলে ওই পানি দ্বারা পবিত্রতা অর্জন করা যায়। এক, দেখো পানির রং ঠিক আছে কিনা। কালার যদি নষ্ট হয়ে যায়, পানি নিজে পাক থাকলেও আরেকটারে পাক করতে পারে না। আমাদের পরিভাষায় আমরা বলি তাহির গায়রু মুতাহির, নিজে পাক কিন্তু আরেকজনকে পাক করতে। দুই নাম্বার, পানির স্বাদ ঠিক আছে কিনা। যদি স্বাদ নষ্ট হয়ে যায়, ওই পানি দ্বারা পবিত্রতা অর্জন করা যাবে না। তিন নাম্বার, পানির ঘ্রাণ ঠিক আছে কিনা দেখো। যদি দুর্গন্ধ আসে পানি থেকে, পানি পাক হইলেও অন্যকে পাক করবে না। আপনার শরীরের সাথে লাগলে আপনার শরীর নাপাক হবে না, কিন্তু আপনার নাপাক কাপড়কে ওই পানি পাক করতে পারবে না। বুঝে আসছে কথা? পানির গুণ কয়টা? এক নাম্বার রং ঠিক, দুই নাম্বার স্বাদ ঠিক, তিন নাম্বার ঘ্রাণ ঠিক। এইবার আসেন, ওযুর ফরজ হুকুম মুখমণ্ডল ধোয়ার আগে আমরা তিনটা কাজ করি। হাত ধুই, কুলি করি, নাকে পানি দিই। কেন করি? প্রথম জবাব সুন্নত। কেন করি? সুন্নতের কারণ বের করার জিম্মাদারি আমার না, আমার নবী করেছেন তাই আমি করি, শেষ। কিন্তু তারপরেও ইমাম গাজালির মতো, শাহ ওয়ালিউল্লাহ মুহাদ্দিসে দেহলভীর মতো এই বড়রা শরীয়তের এই বিভিন্ন মাসআলার কারণ বের করছেন, যেটা কি কারণ। এটাও একটা কারণ বের করছে। ফরজ হুকুম আদায়ের আগে, মুখমণ্ডল ধোয়ার আগে আমি কেন হাত ধুই? আমি পানির তিন যে গুণ আছে, তিন গুণ চেক করি। আমি যখন হাত ধুইতেছি দেখি কালার ঠিক আছে কিনা, আমি যখন কুলি করতেছি দেখি স্বাদ ঠিক আছে কিনা, আমি যখন নাকে পানি দিতেছি দেখি ঘ্রাণ ঠিক আছে কিনা। যদি দেখি তিনটা ওকে, তো আল্লাহর পক্ষ থেকে ফায়সালা চলে আসছে, বান্দারে এই পানি দিয়া ফরজ হুকুম মুখমণ্ডল তুমি ধুইতে পারো। খেয়াল করেন, হারায় যায় না। আমাদের আলোচনা এটা না, একটা সূক্ষ্ম বিষয় উঠাইয়া সামনের কথা বুঝাইতেছি। পানির সাথে আল্লাহ দুনিয়ার তুলনা করছেন, মনে আছে কথা? এইবার বুঝেন কেন তুলনা করছেন। মুহাক্কিকরা বলে, আল্লাহ বুঝাইছেন বান্দারে, পানির গুণাগুণ নষ্ট হয়ে গেলে যেমন ওই পানি দ্বারা পবিত্রতা অর্জন করা যায় না, তোমার মালেরও এরকম গুণাগুণ আছে, স্বাদ আছে, ঘ্রাণ আছে, রং আছে। ওইটাও যদি নষ্ট হয়ে যায়, ওই মালও তোমার আখিরাতের জন্য কোনো কাজে আসবে না। আচ্ছা, আয়াতের আর ব্যাখ্যায় যাব না, আরো অনেক ব্যাখ্যা আছে, আমি ওদিকে গেলে দেরি হয়ে যাবে। একটা বড়দের দামি সুন্দর কথা শোনাই আপনাদেরকে। বড়রা বলেন, আদ-দুনিয়া জিফা তালিবুহা কিলাব। আমাদের অনেকের কাছে পরিচিত এটা হাদিস, কিন্তু আমাদের হযরত মুফতি আব্দুল মালিক হাফিজাহুল্লাহ, তিনি তার যে বিখ্যাত কিতাব আছে, এসব হাদিস নয়, বা আগে ছিল প্রচলিত জাল হাদিস যেই নামে, ওই কিতাবে আছে, এটা হাদিস না। বাকি এটা আমাদের বড়দের কারো কথা। কেউ হয়তো মনে করছে এত দামি কথা, মনে হয় এটা নবীর কথা, আরেকজন মনে হয় বাদ দিয়া ডাইরেক্ট মেরে দিছে এটা নবীর কথা। এমনি তো জাল হাদিসটি ছড়ায়। বড়রা বলেন দুনিয়া হচ্ছে মৃত্যু জন্তু। বুঝার জন্য আমরা বলবো মরা গরু। বলেন দুনিয়া কার মতো? বড়দের উদাহরণ, দুনিয়া কার মতো? তালিবুহা কিলাব, যার ভোক্তা হইল কুত্তা। কে? বলেন জোরে। আর সবাই কওয়া লাগবে, জোরে কর। মরা গরু খায় কে? সবাই না বললে আমি কথা আগাবো না। মরা গরু খায় কে? আমি একটা কইলাম, আপনারাও লগে লগে তাল দিলেন কেন? দোহারে মরা গরু শকুনে খায় না, শিয়ালেও খায় না, তো খালি কুত্তার দোষ কেন? এটা হলো বুঝার বিষয়। শকুনে খায় দোষ পড়লো না, শিয়ালে খায় দোষ পড়লো না, খালি কুত্তার দোষ কেন? বাইরে মরা গরু শকুনের জন্যও হালাল, শিয়ালের জন্যও হালাল, কুত্তার জন্যও হালাল। কিন্তু কুত্তার কিছু বদ স্বভাব আছে, ওই হালালটা খাওয়ার সময়ও সে অপরাধী হয়ে যায়। তো বড়রা বলেন, ও মানুষ, আল্লাহ তোমারে মাল দিছে, যদি কুত্তার মতো স্বভাব তোর মধ্যে চলে আসে, তো তোর দুনিয়াও মরা গরুর মতো নিকৃষ্ট হয়ে যাবে, আর তুইও কুত্তার মতো নিকৃষ্ট হয়ে যাবে। বলে কুত্তার কি স্বভাব? তো শুনে বলেন তো, শকুন মরা গরু কখন খায়? রাতে না দিনে? হ্যাঁ। শিয়াল মরা গরু কখন খায়? রাতে না দিনে? বোঝা গেল শিয়ালের মরা গরু খাওয়ার একটা টাইম টেবিল আছে।
শকুনেরও মরা গরু খাওয়ার একটা টাইম টেবিল আছে, রাত্রে খায় না, তাল গাছের মাথায় জিকির করে, শিয়ালে গাথায় জিকির করে দিনের বেলা, ঠিক? এবার বুঝে শুনে বলেন তো, কুত্তায় মরা গরু কখন খায়, রাতে না দিনে? হ্যাঁ, মানে কুত্তার কোনো টাইম টেবিল নাই। বড় বনরে মানুষ, তুমি দুনিয়া কামাও, কোনো সমস্যা নাই, কিন্তু রাত নাই দিন নাই, 24 ঘন্টা শুধু দুনিয়া দুনিয়া দুনিয়া। নামাজ নাই, রোজা নাই, তাসবিহ নাই, তিলাওয়াত নাই, সারা দিন যদি দুনিয়ার পেছনে কাটাও, তাইলে বোঝা যাবে তোমার মধ্যে আর কুত্তার মধ্যে কোনো পার্থক্য নাই। শকুন দেখবেন মরা গরুর খবর পাইলে আসমানে মিছিল লাগায়। কেন? নিচে বিরিয়ানি আছে, মরা গরুর বিরিয়ানি। আশেপাশের বন্ধুদেরকে ডাক দেয়, আয় জলদি আয়, খাও মাছ। একা নামে না, পুরা জামাত একসাথে নামে। শিয়াল তো মরা গরুর খবর পাইলে মাগরিবের পর থেকে ডাকা শুরু করে, হুক্কাহু হুক্কাহু, খাউন পাইছি, জলদি আহ। কুত্তার খবর কি? কুত্তার চেয়ে 20 গুণ বড় মরা গরু। কুত্তা জানে লেজটা খাইলেও পেটটা ভরে যাবে, কিন্তু কুত্তার স্বভাব হলো খাবে খাবে আর ডাইনে বামে তাকাবে। কথা বলেন, কথা বলেন। যেই দেখে আরেকটা কুত্তা আসতেছে, খাওয়ার আই খাই দেয়, ওটারে দৌড়ানি। হ্যাঁ, কথা বলেন না? কুত্তার স্বভাব, কুত্তায় কাউরে ভাগ দিতে চায় না, যদিও নিজে খাইতে পারবো না, তাও কাউরে ভাগ দিতে চায় না। বড় বর্ণের মানুষ এই সমাজে এই চরিত্রের মানুষের অভাব নাই। বাবা ইন্তেকাল করেছে, বড় ভাইয়ের কাছে বাবার রেখে যাওয়া সম্পদ। বোন আসছে, ভাই আমার অংশ আমারে বুঝাইয়া দে, বোন রে দেয় দৌড়ানি। আছে কি নাই? কথা বলেন, আছে কি নাই? বোন রে সম্পদ দিবে না। ছোট ভাই আসছে, ও ভাই আমার অংশ আমারে বুঝাইয়া দে, আব্বার চিকিৎসার সময় আসিলে কই বাগানতে। এমন বড় ভাই আছে না নাই? একা একা যদি সবটুকু খাইতে চায়, পার্টনারের হক মাইরা যদি সবটুকু খাইতে চায়, সরকারের বরাদ্দ খায়া বিদেশে বাড়ি বানায়, জনগণকে দেয় না, একা একা খায়। বুঝতে হবে ওর সাথে আর কুত্তার সাথে কোনো পার্থক্য নাই। চলে, মিলতেছে কথা? এইবার আখেরি তাফসীর করতেছি। বলেন তো, শকুন মরা গরুর হাড্ডি খায় না গোস্ত খায়? গোস্ত খাওয়ার জিনিস কি হাড্ডি খাইবে? ঠিকই তো আছে, এই জন্যই তো দোষ পড়ে না। শিয়াল মরা গরুর হাড্ডি খায় না গোস্ত খায়? গোস্ত। কুত্তায় কি খায়? তাহলে কুত্তার চরিত্র কি পাইলাম? যেটা খাওয়ার জিনিস গোস্ত, ওইটাও খায়, যেটা খাওয়ার জিনিস না হাড্ডি, ওইটাও খায়। বড় বর্ণের মানুষ, আল্লাহ তোমারে মাল দিছেন 2 রকম, একটা হালাল আর একটা হারাম। হালাল তো খাওয়া যায়, হারাম তো খাওয়া যায় না। তুমি যদি যেটা খাওয়া যায় হালাল ওইটাও খাও, যেটা খাওয়া যায় না হারাম যদি ওইটাও খাও, তাইলে বুঝতে হবে তোমার মধ্যে আর কুত্তার মধ্যে কোনো পার্থক্য নাই। কথা কি বুঝতেছেন আপনারা? হ্যাঁ হ্যাঁ, বুঝতেছেন? বুঝেন, বুঝেন, বুঝানোর জন্যই তো আসছে। দুনিয়া ছাড়তে বলা হয় নাই, বলা হয়েছে বুঝা শুই না কামাইও। হক নষ্ট করো না, হালালের সাথে হারামকে ঢুকায়া দিও না, ধোকা দিও না, প্রতারণা করো না, ব্যবসা করো। আরে আল্লাহ বেশির বরকত রাখছেন ব্যবসার মালের মধ্যে। হ্যাঁ, ব্যবসায়ীদের হাসর সম্পর্কে আল্লাহ বলেছেন, আল্লাহ নবী বলেছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আত-তুজ্জার ইহশারুনা ইয়াওমাল কিয়ামাতি ফুজ্জারা ইল্লা মান ইত্তাকা বাররা ওয়া সাদাকা। আল্লাহু আকবার। যারা খারাপ ব্যবসায়ী, আল্লাহ তাআলা হাসরে তাদেরকে অপরাধীদের সাথে উঠাবেন। হ্যাঁ, আর উল্টা আত-তাজিরুস সাদুকুল আমিন মা'আন নাবিয়িনা ওয়াস সিদ্দীকিন ওয়াশ শুহাদা'i ওয়াস সালিহিন। আল্লাহু আকবার বলেন। হায় ব্যবসায়ীরা, কি সুবর্ণ সুযোগ! নবী বলছেন, একজন নিষ্ঠাবান সৎ ব্যবসায়ী, তার হাসর হবে নবীদের সাথে। আল্লাহু আকবার। তার হাসর হবে সিদ্দিকদের সাথে, তার হাসর হবে শহীদদের সাথে, তার হাসর হবে আল্লাহর নেককার বান্দাদের সাথে। আল্লাহু আকবার। এখন কার সাথে হাসরে উঠতে চান? অপরাধীদের সাথে না নবীর সাথে? জিজ্ঞেস করি, হাসর কার সাথে উঠতে চান? অপরাধীদের সাথে না নবীর সাথে? নবীর সাথে উঠতে হইলে ভেজাল ছাড়তে হবে। নবীর সাথে উঠতে হইলে মাল স্টক কইরা মানুষকে ভোগান্তিতে পড়া থেকে বাঁচাইতে হবে। এই কাজ করা যাবে না। মানুষ, বিশেষ করে খাদ্যর ব্যবসা যারা করেন, তাদের জন্য স্টক কইরা দাম বাড়ায়া
মানুষকে ভোগান্তির কারণ হওয়া এটা জায়েজ নাই, জায়েজ নাই। হালাল জিনিসটারে কুত্তার মতো হারাম বানায় খাই। বুঝে আসছে কথা? বলেন আমাদের মৌলিক ভুল কয়টা? আমাদের টার্গেট বানানোর কথা, হ্যাঁ আমরা বানাইছি। আমরা যে দুনিয়ার টার্গেট বানাইছি এটা বোঝার জন্য সাহাবীদের জিন্দেগি দেখেন, সাহাবীদের জিন্দেগি দেখেন। মৌলিক ভাবে সাহাবীদের সাথে আমাদের পার্থক্য কি? সূক্ষ্ম কিছু পার্থক্য আছে, এর মধ্যে একটা আপনাদেরকে শোনাই। মৌলিক পার্থক্য এগুলা দেখেন। ছোটবেলায় আমরা লেখাপড়া করছি, খেলাধুলাও করছি না? খেলেন নাই? বুড়ারা কথা কন, খেলেন নাই? হ্যাঁ খেলছে, খেলছে। লেখাপড়াও তো করছি নাকি? এখনকার বাচ্চারাও খেলাধুলা করে, লেখাপড়াও করে। পার্থক্য কি আমাদের সাথে এখনকার বাচ্চাদের? পার্থক্য কি? পার্থক্য হইল সূক্ষ্ম সূক্ষ্ম, খেয়াল করেন। পার্থক্য হইল, যেমন আমি খেলছি, বললাম যে পোলাপান আবার দলিল না বাড়ায়, আমি কিন্তু আমার ক্লাসে বরাবর ফার্স্ট হয়েছি সবসময়। আমরা করতাম লেখাপড়া, মাঝে মাঝে ফাঁক পাইলে একটু খেলতাম। আর এখনকার বাচ্চারা চায় সারাদিন মোবাইল টিপবে, খেলবে, ফাঁক পাইলে পড়বে। কথা কি ঠিক? ঠিক সাহাবীদের সাথে আমাদের মৌলিক পার্থক্যটা এই জায়গায়। সাহাবায়ে কেরাম আখিরাতের কাজ করেছেন, দুনিয়ার কাজও করেছেন। সাহাবীরা কি বকরি চড়ান নাই? বলেন, ওট চড়ান নাই? খেজুর বাগানের পরিচর্যা করেন নাই? ব্যবসা করেন নাই? করেছেন। আখিরাতের কাজও করেছেন। আমরাও ব্যবসা বাণিজ্য করি, দুনিয়ার কাজ করি। এই যে মাহফিলের আয়োজন করছি, আখিরাতের কাজও করি, মাদ্রাসা চালাই, আখিরাতের কাজ তো করি, করি না? তো সাহাবীদের সাথে আমাদের তো পার্থক্য রইল কই? আছে। কি পার্থক্য? সাহাবীরা করতেন আখিরাতের কাজ, ফাঁকে ফাঁকে করতেন দুনিয়ার কাজ। আর আমরা করি দুনিয়ার কাজ, ফাঁক পাইলে করি আখিরাতের কাজ, তাও ওইটাও ভেজাল আর ভেজাল। এই গ্যাপটাকে কমাইতে হবে দোস্ত। এটাই বলার উদ্দেশ্য। দুনিয়া ছাড়তে বলা হয় নাই, বলা হয়েছে দুনিয়ায় ডুবে যেও না, দুনিয়া পায়া আল্লাহ ভুলা যায়ও না, দুনিয়ার টার্গেট বানায়ও না। দুনিয়া লাগবে, এটা জরুরি, কিন্তু জরুরতের চেয়ে বাইরে গেলে কিন্তু বিপদের কারণ হবে পানির মতো। মনে আছেনি কথা? বলেন আমাদের মৌলিক ভুল কয়টা? এক নাম্বার মৌলিক ভুল টার্গেটের ভুল। বলেন এক নাম্বার মৌলিক ভুল টার্গেটের ভুল। দুই নাম্বার মৌলিক ভুল মেহনতের ভুল। মেহনতের ভুল। বলে মেহনতের ভুল মানি, দেখেন আমরা আমাদের নবী আলাইহিস সালাম এর আগে, এটা একটু ভালো করে বুঝেন আপনারা, যত দার্শনিক ছিল দুনিয়ায়, প্রাচীন দর্শনের কি কি ছিল? গ্রিক দর্শন ছিল, রোমান দর্শন ছিল, পারস্য দর্শন ছিল, বেবিলিয়ন, মিশরি, ইরাকি, যত প্রাচীন দর্শন ছিল, সমস্ত দার্শনিকের বক্তব্য ছিল মানুষকে নিয়ন্ত্রণ করে তার ব্রেন কে। এই জন্য তাদের মেহনত ছিল ব্রেন কেন্দ্রিক। সর্বপ্রথম আমাদের নবী, উম্মি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা দিলেন, না না, মানুষকে তার ব্রেন নিয়ন্ত্রণ করে না, মানুষকে নিয়ন্ত্রণ করে তার হার্ট, তার কলব। আলহামদুলিল্লাহ, আজকের চিকিৎসা বিজ্ঞানীরাও স্বীকার করতে বাধ্য হয়েছে, ব্রেন ফেল করলেও মানুষ বাঁচে, যে হার্ট ফেল করলে শেষ। আমার নবী যা বলেছেন ওইটাই আজকের চিকিৎসা বিজ্ঞানীরা স্বীকার করেছে। আমাদের মৌলিক ভুলটা দেখেন, স্কিল ডেভেলপমেন্টের নামে, সন্তানকে যোগ্য করে তোলার নামে, সন্তানকে আমি কম্পিউটার শেখাচ্ছি, নাচ শেখাচ্ছি, গান শেখাচ্ছি, ড্রাইভিং শেখাচ্ছি, কত কিছু পড়াচ্ছি, এত এত পড়া ওর ব্রেনটাকে আরো বেশি কাজে লাগাচ্ছি। প্রযুক্তি উন্নয়ন বাড়ছে আর বাড়ছে। আমাদের সব মেহনত, এই বস্তুগত মেহনত, প্রযুক্তিতে মেহনত, কলবের মেহনত ছাড়া দিছি। আপনারা দেখেন, আমি আপনাদেরকে জিজ্ঞেস করি, এই যে প্রযুক্তির মেহনত, এটা আমাদের জন্য উপকারী না ক্ষতির কারণ হয়েছে? একটু বুঝে শুনে আপনারা আমাকে জবাব দিয়ে বলেন তো। বাংলাদেশে 20 বছর আগে যেই অপরাধ প্রবণতা ছিল, এখন বেশি না কম? অপরাধ বাড়ছে না কমছে?
কিন্তু উল্টা দিকে আরেকটা জিনিস বলেন তো, অপরাধ দমনের যেই ব্যবস্থা সেইটা বাড়ছে না কমছে? বাড়ছে। 20 বছর আগের চেয়ে এখন অস্ত্র বেশি, বাহিনী বেশি, হ্যাঁ, সংস্থাও বেশি, সিসি ক্যামেরা, কত প্রযুক্তি, হায় হায় কত কিছু যে বাড়ছে, সুবহানাল্লাহ। আচ্ছা, খুব খেয়াল করেন, সূক্ষ্ম বিষয়। অপরাধ প্রবণতা দমনের ব্যবস্থা বাড়ছে 20 বছর পর, আপনারাই বলেছেন বহুগুণে, এটা তো নিশ্চিত। যদি এই প্রযুক্তি মানুষকে অপরাধ থেকে আটকাইতে পারত, তাইলে দুনিয়ায় প্রযুক্তির উন্নতি যত হচ্ছে অপরাধ ততই কমার কথা ছিল। আপনারাই বলেছেন কমে নাই, বাড়ছে। তার মানে কি এই প্রযুক্তি, এই বস্তু মানুষকে অপরাধ থেকে রুখে না। এটার একটা দুইটা প্রমাণ আমি আপনাদেরকে দেখি। রুখে কে ওইটা দিব একটা, আর প্রযুক্তি রুখে না ওইটা দিচ্ছি আরেকটা ইনশাআল্লাহ। আপনারাই বলেন, ধর্ষণ একটা নরমাল অপরাধ না ভয়ঙ্কর অপরাধ? এটা ব্যক্তির উপর নির্ভর। ধর্ষিতা হয়েছে কি? একজন ইমানদার নারী যদি ধর্ষিতা হয়, তার জন্য মরে যাওয়া তার চেয়ে সহজ ছিল। একজন ইমানদার নারীকে যদি বলা হয় তোমাকে হয় ধর্ষণ করা হবে অথবা হত্যা করা হবে, তুমি কোনটা গ্রহণ করবা? ওই ইমানদার নারী বলবে আমাকে 1000 বার হত্যা করলেও আমি ধর্ষিতা হইতে রাজি না। কারণ তার কাছে তার ইজ্জতের মূল্য তার জীবনের চেয়ে অনেক বেশি। কথা বলেন। প্রযুক্তি যদি এই ধর্ষণের মতো অপরাধকে রুখত, তাই দুনিয়ায় প্রযুক্তিতে যারা সবচেয়ে বেশি আগায়া, ওদের দেশগুলোতে সবচেয়ে ধর্ষণ কম হইত। কিন্তু বাস্তবতা তার উল্টা। গত কয়েক বছর আগে জাতিসংঘের একটা জরিপের ফলাফল আপনাদেরকে শোনাচ্ছি। বলেন জরিপটা কাদের ছিল? সবাই বলেন তো। জাতিসংঘ। বলেন কাদের? হুজুরদের না, হাটাজারির কোন আলেমের না, হেফাজতে ইসলামের না, ওআইসির না। এই জরিপটা কাতে? বলেন না কাদের? মুসলমানদের পক্ষের শক্তি না শত্রু? জাতিসংঘ মুসলমানদের পক্ষের না বিপক্ষের? কাজী এই জরিপ এটা আমাদের কারণ, আমরা কেউ জরিপ করলে হয়তো বলতেন এক পেশে হয়েছে। হুজুররা অমুসলিমদেরকে খাটো করার জন্য এই জরিপের ফলাফল প্রকাশ করছে, জরিপ করছে, এইরকম একটা বলতে পারতেন। কিন্তু ফলাফল জরিপ এটা আমাদের কারোর এর মধ্যে হাত ছিল না। কারণ জরিপটা কাদের? আবার বলেন। জাতিসংঘ শীর্ষ 10টা দেশের নাম এনেছে ধর্ষণে সারা বিশ্বে শীর্ষে, যার মধ্যে 1 নম্বর নাম আসছে দুনিয়ার সব আকামে যারা সবসময় প্রথম থাকে, প্রযুক্তিতে সবচেয়ে বেশি উন্নত, দুনিয়ার সবচেয়ে বড় জালিম ইসরায়েল যাদের শক্তিতে নড়ে চড়ে লাফায়, সেই আমেরিকা হচ্ছে সারা দুনিয়ার মধ্যে ধর্ষণের শীর্ষ দেশ। প্রযুক্তিতে উন্নত না অনুন্নত? বলেন আমেরিকা প্রযুক্তিতে উন্নত না অনুন্নত? বোঝা গেল প্রযুক্তি মানুষকে অপরাধ থেকে আটকায় না। 2 নম্বর দেশ হচ্ছে সাউথ আফ্রিকা। আমি শুধু জিজ্ঞেস করে আগাইতে চাই, সাউথ আফ্রিকা প্রযুক্তিতে উন্নত না অনুন্নত? কথা বলেন, কথা বলেন। 3 নম্বর হচ্ছে সুইডেন, ইউরোপের এক বড় দেশ। বলেন তো সুইডেন প্রযুক্তিতে উন্নত না অনুন্নত? মনোযোগ নষ্ট হয়, কথা বলেন। ঘাম দেখে মায়া করে আমার বয়ান করাইতে পারবেন না। জবে যখন করবেন আর মায়া করে লাভ কি? বসাইয়া দিচ্ছেন যেহেতু কষ্ট দিবেন আর মায়া করে লাভ। খেয়াল করেন। 4 নম্বর হচ্ছে আপনাকে দাদারা। কারা? প্রতি 22 মিনিটে ইন্ডিয়া একটা নারী ধর্ষিতা হয়। আরে অন্যদের তো রুচির পরিচয় পাওয়া যায়, ওদের তো রুচিরও দুর্ভিক্ষ দেখা দিচ্ছে। কেন জানেন? কয়েক বছর আগে মিডিয়ায় আসছে, পত্রিকাওয়ালাদের রিপোর্ট, 65+ এক বিদেশিনী। কত প্লাস? এটা ওরা ইজ্জত বাঁচানোর জন্য একটা চতুরতার আশ্রয় নিয়েছে। 65+ 100 যদি হয় বয়স, 65+ বললে কি মিথ্যা কথা? এই চালাকিটা ওরা করছে। আমরা ছবি দেখা অনুভব করছি, অনুমান করছি এই বুড়ির বয়স 65-র কাছাকাছি না কমপক্ষে 80। অথচ আসছিল তাজমহল দেখার শখ জাগছিল, ওই পান্ডারা ওই বুড়ির আজীবনের শখ মিটাইয়া দিছে ধর্ষণের মাধ্যমে। খারাপটা লাগে কখন জানে? যখন ওই ইন্ডিয়ার 5টা এদেশীয় এজেন্টরা নারী অধিকারের আওয়াজ উঠায় না, তখন ওগুলোর জুতা দিয়ে পিটাইতে মনে চায়।
নারী অধিকারের বুঝছো কি? যেখানে নারীরা প্রতি 22 মিনিটে ধর্ষিত হয়, আওয়াজ যায় ওখানে ওঠাও। যাদের নিমক খাও, যাদের কাছ থেকে খাও কিছু, ওখানে যায় ওঠাও সাহস থাকলে। এখানে আওয়াজ উঠাইয়া সারা বিশ্বের সামনে আমাদেরকে বিব্রত করতে চায়। কয়দিন পর পর এক একটা ওঠায়। আজকে লেগে গেছে হিন্দু মুসলমান, হিন্দুদের উপর নির্যাতন চলছে, মন্দির ভেঙে লাইছে, হ্যাঁ, মূর্তি ভেঙে লাইছে। এই সমস্ত ভুয়া গুজব উঠায়া উঠায়া বিশ্ববাসীর কাছে আমাদেরকে, এই শান্তিপ্রিয় মানুষগুলোকে ওরা বিতর্কিত করতে চায়। সচেতন থাকা লাগবে ইনশাআল্লাহ, সচেতন থাকা লাগবে। দেশের স্বাধীনতা আজকে হুমকির মুখে, মানচিত্র হুমকির মুখে। দোস্ত, দল কোনটা করেন আমার জানার দরকার নাই। আমি রাজনীতির মানুষ না, রাজনৈতিক খোঁচাও আমার কাজ না। ইসলাম আক্রান্ত হয় তখন কথা বলি, মানচিত্র হুমকির মুখে পড়ে তখন কথা বলি। আপনি আওয়ামী লীগ করেন, আমার কি সমস্যা? বিএনপি করেন, আমার কি লাভ তাতে? জামাত করেন, আমার কি ফায়দা তাতে? একটাই কথা, সব মিলে আমরা বাংলাদেশি। যদি মুসলমানের বাচ্চা হয়ে থাকেন, দেশ আক্রান্ত হইলে, ইসলাম আক্রান্ত হইলে যদি চুপ থাকেন, বুঝবো আপনি দেশকে ভালোবাসেন না, আপনি আসলে ভারতের দালাল, ভারতের দালাল। এই জায়গায় আমাদের কোনো বিভক্তি থাকলে চলবে না। এখানে আমরা সবাই এক। দেশের স্বাধীনতা রক্ষায় আমাদের পূর্বপুরুষ রক্ত দিয়েছেন, স্বাধীনতা আনতে রক্ত দিয়েছেন, রক্ষায় যদি রক্ত দিতে হয় আমরা রক্ত দিতে প্রস্তুত ইনশাআল্লাহ। 4 নাম্বার, ভারত প্রযুক্তিতে উন্নত না অনুন্নত? 5 নাম্বার, যুক্তরাজ্য। বলেন প্রযুক্তিতে উন্নত না অনুন্নত? হ্যাঁ, কথা বলেন না, কথা বলেন। 6 নাম্বার, ফ্রান্স উন্নত না অনুন্নত? 7 নম্বরে জার্মানি উন্নত না অনুন্নত? 8 নম্বরে হচ্ছে আপনার কানাডা উন্নত না অনুন্নত? 9 নম্বরে শ্রীলঙ্কা। দেখেন, ওরা অর্থনৈতিক ভাবে দুর্বল হলেও প্রযুক্তিতে ওরা অনেক আগায়া। কিছুদিন আগে দেউলিয়া হয়ে গেছিল দেশ, আমাদের সরকার সাহায্য করেছিল, সহযোগিতা, সাহায্য না, ঋণ দিছিল 2 বিলিয়ন। ওরা সব ঋণ শোধ করে আবার ওদের অর্থনীতি মেরুদণ্ডের উপর দাঁড়ায় গেছে। কারণ কি? কারণ ওরা অর্থনৈতিক ভাবে দুর্বল হলেও শ্রীলঙ্কা প্রযুক্তিতে অনেক উন্নত। 10 নম্বর একটা দেশ শুধু মুসলমান, ইথিওপিয়া। আমরা বলি সেটার নামে মুসলমান, ইসলাম সেখানে নাই। ইসলাম থাকলে ধর্ষণের সিরিয়ালে আসার কথা না। এই যে নামগুলো বললাম, এগুলা প্রযুক্তিতে উন্নত দেশ না অনুন্নত দেশ? কি বোঝা গেল? প্রযুক্তি মানুষকে অপরাধ থেকে আটকায় না। মেহনত ভুল জায়গায় করছি আমরা। মেহনত করার কথা কলবে, কলবে মেহনতের মাধ্যমে যদি আল্লাহর ভয় ঢুকায় দেওয়া যাইত, এই মানুষ এই অপরাধ করত না। প্রমাণ, 2টা প্রমাণ দিচ্ছি। ব্রিটেনের এক ট্যুর কোম্পানি মানুষকে ঘুরায়, যারা তাদের ব্যবসা, ওরা সারা দুনিয়ায় একটা জরিপ চালাইছে, নারীরা একা একা সবচাইতে নিরাপদে ভ্রমণ করতে পারে কোন সমস্ত দেশে। ওই কোম্পানির নাম হচ্ছে ইনশিওর মাই ট্রিপ। আপনারা সার্চ দিলে পাইবেন, ইনশিওর মাই ট্রিপ। এই কোম্পানি জরিপ চালাইছে সারা বিশ্বের শহরে সবচেয়ে নিরাপদে নারীরা ভ্রমণ করতে পারে। আরে নামটা শোনার আগে অগ্রিম একবার আল্লাহু আকবার চিৎকার করে বলেন না, শোনার পরে আরেকবার বললেন। সেটা হচ্ছে ওদের জরিপের ফলাফল। ওরা কোনো মুসলমান না, কোনো ইসলামী সংস্থা না, ইসলামী রাষ্ট্রের কোনো সংগঠন না, কোন কোম্পানি না, ব্রিটেনের কোম্পানি, অমুসলিমদের কোম্পানি। ওরা জরিপে ফলাফল প্রকাশ করেছে সারা দুনিয়ার মধ্যে নারীরা সবচেয়ে নিরাপদ ভ্রমণ করতে পারে যে শহর, সেই শহরের নাম হচ্ছে মদিনাতুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কি বুঝলেন? সেখানে ইসলাম পুরোপুরি আছে তাও আমরা বলবো না, যতটুকুই আছে একজন নারী নিরাপদে চলার জন্য অতটুকুই যথেষ্ট। আর পুরোপুরি ইসলাম কায়েম হয়ে গেলে তখন তো নারীকে পশু পাখি পর্যন্ত নিরাপদ জীবন যাপন করতে পারে। এর নাম ইসলাম। আল্লাহু আকবার। অন্তরের তাকওয়া ছাড়া কোনোদিন মানুষ অপরাধ থেকে বিমুখ হইতে পারে না। আর একটা প্রমাণ আপনাদেরকে দেই। সূরা মায়েদার মধ্যে ঘটনা আসছে, হযরতে আদম আলাইহিস সালামের 2 ছেলে, কি নাম বলেন? বলেন বলেন। হাবিল, কাবিল। এক ভাই আরেক ভাইকে হত্যা করছে। বলেন কে কাকে হত্যা করছে?
আরে কে কাকে হত্যা করছে? আমি আপনাদের থেকে বলাচ্ছি, কেন এগুলো যত বলবেন, যত আলোচনা হবে, তত সহিটা মাথায় ঢুকবে, কারণ এই যে পেঁচ লাগাই দেয় সবাই। এই দেখছেন, এই যে কইছে হাবিল হত্যা করছে, কা কা বলেন কাবিল। আরবিতে হত্যাকারীকে বলে কাতেল, কাতেল যে কতল করে না, কতল, হত্যাকারীকে বলে কাতেল। কাজ এখানে আছে যেই নামের মধ্যে, ওইটাই হত্যাকারী। কাবিল হত্যাকারীকে মারছে কে? মারছে কাকে? এই যে এক ভাই আরেক ভাইকে মারছে, এক বোনকে বিয়ে করা নিয়ে ঝামেলা, আমিও হিস্ট্রিতে যাবো না, দেরি হয়ে যাবে। এই প্রসঙ্গটা আল্লাহ কোরআনে সূরা মায়দায় আনছেন কেমনে একটু শোনায়। আল্লাহ বলছেন, ওয়াতলু আলাইহিম নাবা বানাই আদম বিল হক إذ قربا قربانا فتقبل من أحدهما ولم يتقبل من الآخر قال لأقتلنك قال إنما يتقبل الله من المتقين لئن بسطت إلي يدك لتقتلني ما أنا بباسط يدي إليك لأقتلك إني أخاف الله رب العالمين। আমি পুরো আয়াতের তর্জমা করব না, প্রসঙ্গটা সবাই। কাবিল যখন কোরবানি যারটা কবুল হবে সে বিয়ে করবে বোন সুন্দরী আকলিমাকে, এইরো বিষয়। কাবিলের কোরবানি আল্লাহ কবুল করেন নাই। ও কৃষি কাজ করত, পচা আলু টমেটো এগুলা যা আছিল লইছিল কোরবানির লেগে, আল্লাহ এগুলারে কবুল করেন নাই। হাবিল সে পশুপালন করত, একটা পশু আইনা কোরবানি করছেন, আল্লাহ কোরবানি কবুল করছেন। এখন কাবিল যেহেতু সিস্টেমে পারে নাই, দুনিয়ার সব জালিম এক জায়গায় এক, সিস্টেমে না পারলে পেশি শক্তি দেখায়। কথা বুঝেন নাই আপনার? সিস্টেম মতো না পারলে কি দেখায়? কাবিল যখন দেখছে সিস্টেমে সে পায় নাই, তখন কি কয়, লাখ তুলার না তোরে মেরালাম তোরে। এখন হাবিল জবাবে কি বলতেছে এটা বোঝা। হাবিল বলতেছে, ভাইরে আমার দোষ কি? ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন, আল্লাহ আমল যারা মুত্তাকি তাদের আমল কবুল করেন, সবার আমল কবুল করতে আল্লাহ বসে দিছে না। কার আমল কবুল করেন? আল্লাহ মুত্তাকিনদের আমল কবুল করেন। তা হাবিল কয়, তুমি আল্লাহর হুকুম অমান্য কইরা গুনাহগার হইছ, আমি আল্লাহর হুকুম মান্য কইরা মুত্তাকি হইছি, তো আমার আমল আল্লাহ কবুল করছেন, এই দোষ কি আমার? তো অপরাধী তার নীতি কথা শুনে না, ঠিক না? তা হাবিল কি বলে, লাইম বাসাত্তা ইলাইয়া ইয়াদাক লিতাকতুলানি, আমাকে হত্যার জন্য যদি তুমি আমার দিকে হাত বাড়াও, মা আনা বিবাসিতি ইয়াদিয়া ইলাইকা লিয়াকতুলাক, আমি কিন্তু তোমাকে হত্যার জন্য আমার হাত তোমার দিকে বাড়াবো না। কেন? এই কেনটা হলো আমাদের আলোচনার পয়েন্ট। কেন? হাবিল কি বলেছিল যে আমাদের বাবা আদম আলাইহিস সালাম প্রযুক্তির ব্যবহার করে সিসি ক্যামেরা লয়ে বইয়া রয়েছে, আমি এই কাম করলে ধরা পড়া যাবো, এই জন্য আমি এটা করবো না, এটা বলছে? কি কন, ওই সময় সিসি ক্যামেরা আছিল? হাবিল কি কইছে যে র্যাব আমারে ধৈরা নিয়ে ক্রস ফায়ার দিবে, এই কাজ আমি করব না, এটা বলছে? হাবিল কি বলেছে আমারে পুলিশ নিয়ে রিমান্ডে দিবে, আমি এই কথা বলুন না, এই কাজ করুন না, এই জন্য, এটা বলেছে? হাবিল কি বলেছে আমি যদি এই কাজ করি আমারে আয়না করে ঢুকায়া সাইজ করা হইব, এটা বলেছে? একটাও হাবিল বলে নাই, কারণ একটাও মানুষকে অপরাধ থেকে রোখে না। মানুষকে অপরাধ থেকে সত্যিকার অর্থে যেটা রোখে হাবিল ওইটাই বলেছে, কি, ইন্নী আখাফুল্লাহ রাব্বাল আলামিন, আমি ওই অপরাধ করব না, করব না। কেন করব না? আমি রব্বুল আলামিনকে ভয় পাই, যে রব্বুল আলামিন ভয় পায় সে কোনোদিন অপরাধ করতে পারে না। নবী আলাইহিস সালাম এটাই বলেছেন, মেহনত দরকার কলবের মধ্যে। আমরা প্রায় সবাই মেহনত করতেছি, বস্তুতে প্রযুক্তির উন্নয়ন হচ্ছে, মেধার উন্নয়ন হচ্ছে, সন্তানকে সর্বোচ্চ লেখাপড়া করাইছি, শেষে বউ লইয়া আসতে গেছে গা। ঈদে উপহার দেয় শাশুড়িরে, বাবা খবর নাই, মা খবর নাই, শালা শালি হাদিয়া পায়, ভাই বোনের খবর নাই। কথা বলেন, কথা বলেন, কেন? কেন? জাগা মতো মেহনত হয় নাই, জাগা মতো মেহনত হয় নাই।
জাগা মতো মেহনত হইলে বুঝতো আমার মায়ের পায়ের তলে আমার জান্নাত। আগে মা খুশি আর পরে শাশুড়ি। জাগা মতো মেহনত হইলে বুঝতো বাবা আমার জান্নাতের দরজা, বাবা খুশি এরপরে শ্বশুর। কিন্তু ওর মাথায় উল্টে গেছে। কেন? দিলে সমস্যা। কোথায় সমস্যা? এই জন্য নবী বলেছেন মানুষকে ব্রেন না, মানুষকে নিয়ন্ত্রণ করে তার হার্ট। এই জন্য মেহনত করা দরকার হার্টে। আমরা প্রায় সবাই মেহনত করতেছি ব্রেনের উন্নয়নে, প্রযুক্তির উন্নয়নে, বস্তুতে মেহনত করছি। এটা হচ্ছে আমাদের মৌলিক 2 নম্বর ভুল। মনে আসেনি কথা? কি কথা চলতেছে মনে আছে? বলেন আমাদের মৌলিক ভুল কয়টা? 1 নাম্বার টার্গেটে ভুল। টার্গেট করার দরকার। বলেন টার্গেট করার দরকার। আখেরাত টার্গেট কেমনে বানাবো? আমার দুনিয়ার চেয়ে যেন আখেরাতের কাজে সময় বেশি যায়। কঠিন হয়ে গেছে? হ্যাঁ কঠিন। আপনি 24 ঘন্টারে ভাগ করে 13 ঘন্টা আখেরাতের কাজে লাগাইতে পারবেন? কে পারবেন? আমি 1 নাম্বার পারবো না। আমি 1 নাম্বার। এই হাত উঠাইছি কি পাড়ার হাত মনে করছে? না না, আসামি 1 নাম্বার। 13 ঘন্টা আমি প্রতিদিন নিয়মিত দিনের কাজে লাগাইতে পারবো না। করতে হলে তো দুনিয়ারই প্রাধান্য দিলাম। দুনিয়ার কয়জনে পারবে অর্ধেক সময়ের বেশি আখেরাতের কাজে লাগাইতে? কয়জন পারবে? বড় বিপদ না? বিপদ না, বিপদ না। আল্লাহ এত কঠিন বানান নাই আমার জন্য দিনকে। হযরত মুফতি তাকি ওসমানী একটা সহজ পথ দেখায় দিয়েছে। কি বলে? তুমি তোমার দুনিয়াটারে দিন বানায় এলাও, দুনিয়ার কাজে দিন বানায় এলাও। মানে কি? মানে বুঝো নাই? যে কোনো কাজ করবা, করার সময় শুধু একটু চিন্তা করবা এই কাজটা আমার নবী কিভাবে করেছে। তখন তোমার দুনিয়ার কাজও দিন হয়ে যাবে। ভাত খাওয়া দুনিয়ার কাজ না দিনের কাজ? হ্যাঁ, ভাত খাওয়া আখেরাতের কাজ। ভাত খাইলে সওয়াব হয়। টয়লেটে যাওয়া দুনিয়ার কাজ না আখেরাতের কাজ? টয়লেটই করি। হ্যাঁ হ্যাঁ, বাচ্চা ঘরে চুমা খাওয়া দুনিয়ার কাজ না আখেরাতের কাজ? ঘরে যায় যে বিছানা ঝাইরা শোন দুনিয়ার কাজ না আখেরাতের কাজ? এটারে আখেরাতের কাজ বানান। বলে কেমনে? বিছানায় যাওয়ার সময় ঝাড়েন তো? ঝাড়েন না? বিছানা ঝাড়েন না? ঝাড়েন না? না ঝাড়া ময়লার মধ্যে শুয়ে পড়েন? ঝাড়েন। ঝাড়ার সময় একটু দৃষ্টিভঙ্গিটা পাল্টান। এই ঝাড়তেছি বিছানা কেন? কারণ নবী আলাইহিস সালাম বলছেন বিছানা ঝাইরা শুইতে ঝাড়ায় ঝাড়া হয়ে যাবে। আরে ঝাড়াটা ইবাদত হয়ে যাবে। বাচ্চাদেরকে চুমু খান না? খান না? খান? কথা বলেন না? পাষাণ হৃদয়। এক বৌদ্ধ দল আসছে, গ্রাম্য লোক। ওদের দিল একটু শক্ত হয়, গ্রামের মানুষ। আল্লাহ আরাব ও আসাদ্দ কুফরা। তো নবী আলাইহিস সালাম জিজ্ঞেস করছেন এই তোমরা বাচ্চাদেরকে চুমু খাও? তো তারা জবাব দিচ্ছেন না ইয়া রাসূলুল্লাহ, আমরা খাই না, চুমু খাই না। তাদের হয়তো আদরের ভিন্ন সিস্টেম আছে। তো নবী কি জবাব দিচ্ছেন? জবাবটা হইল আজীব। বাচ্চাদেরকে চুমু খাও না? কয় না। আল্লাহ যদি তোমাদের দিলে রহম দয়া মায়া না দেয় তা আমি কি করব? কি বোঝা গেল? যারা বাচ্চাদেরকে আদর করে না ওদের দিলের মধ্যে কি নাই? মায়া দয়া নাই। আচ্ছা আপনারা কি বাচ্চাদেরকে চুমু খান না? খান না? খান। আজকে থেকে খাইবেন। নিজের বাচ্চা এই জন্যে না, নাতি এই জন্যে না। কি জন্যে? যে নবী আলাইহিস সালাম বাচ্চাদেরকে চুমু খাইতেন। চুমা আটকায় যাবে? দিলের শান্তি যাবে গা? বাচ্চা নারাজ হবে এই নিয়ত করলে? বলেন চুমায় চুমা হয়ে যাবে। সুন্নতের চিন্তা করার কারণে চুমাটা ইবাদত হয়ে যাবে। আচ্ছা দুনিয়ার কোন চিকিৎসা বিজ্ঞানী কি বলেছে টয়লেটে ডাইন পাও দিয়া গেলে টয়লেট ক্লিয়ার হবে, গ্যাস্ট্রিক ভালো হয়ে যাব, পেটের ওষুধ নষ্ট ভালো হয়ে যাব? বলেছে? বলেন আপনারা, বলেছে? আপনি যদি ঢুকার সময় খালি দৃষ্টিভঙ্গিটা পাল্টান যে ডান পাও দিয়ে কেন যাব? নবী অনুত্তম জায়গায় কোনোদিন ডান পাও দেন নাই, অনুত্তম জায়গায় বাম পাও দিছেন। ঘরের চেয়ে টয়লেট অনুত্তম, এই জন্য আমি অনুত্তম জায়গায় বাম পাও দিব। মসজিদ থেকে বাহির অনুত্তম, মসজিদ থেকে বাহিরে গেলে বাম পাও আগে দিব। ঘর থেকে বাহির অনুত্তম, ঘর থেকে বাহিরে গেলে আমি বাম পাওটা আগে দিব। সাধারণ জায়গা থেকে বাজার অনুত্তম, বাহির থেকে বাজারে ঢুকলে বাম পাওটা আগে দিব। ঢুকা কি আটকায়া যাবে?
ঢুকা আটকাবে না, কিন্তু এই দৃষ্টিভঙ্গির কারণে ঢুকা ঢুকা হয়ে যাবে, ঢুকাটা ইবাদত হয়ে যাবে। আচ্ছা, ঘুমানোর সময় যদি একটু ওযু কইরা মিসওয়াকটা কইরা ডান কাঁধে শুয়ে পড়েন, ডাক্তাররা বলেছে, চিকিৎসা বিজ্ঞানীরা, সবচেয়ে ভালো শোয়া হচ্ছে ডান কাঁধে শোয়া। উপর হয়ে শুইলে নাড়ি বুড়ি প্যাঁচ লাগতে পারে, ডাক্তারদের কথা। একদম চিৎপটাং শুইলে মেরুদণ্ডে ব্যথা আসতে পারে, কারণ আল্লাহ যেটা রাখছেন সোজা, তখন বুড়িটায় চাপ দেয়, ওটারে চাপ দিলে ঘাড়ে আর কোমরে ব্যাক পেন কোত্থেকে হয়। এখন এই ফিজিওথেরাপিস্টরা বলেছে ব্যাক পেন হয় যারা চিত হয়ে শোয়, ওদের ব্যাক পেন হবে, কারণ ওই ভুঁড়ির চাপে মেরুদণ্ডের হাড়টা বাঁকা হয়, দুই জায়গায় টান পড়ে, তখন পিছনে ব্যথা হয়। কাজে চিত হয়েও শোয়া স্বাস্থ্যসম্মত না, উপর হয়ে শোয়া স্বাস্থ্যসম্মত না। বাম কাঁধে শুইলে ডাক্তাররা বলে হার্টটা পাম্পিং কমে যায়, রক্ত চলাচলে সমস্যা হয়। এই জন্য চিকিৎসা বিজ্ঞানীরা বলেন শোয়ার 4 পদ্ধতির মধ্যে সবচেয়ে স্বাস্থ্যসম্মত পদ্ধতি হচ্ছে ডান কাঁধে শোয়া। ডান কাঁধে শুইলে স্বাস্থ্যসম্মত শোয়া খালি হয় নাই, আপনার ঘুমটাও ইবাদত হয়ে গেছে। তাহলে আমি আমার দুনিয়ারে আখিরাত বানাইতে পারি কি পারি না? পারবো ইনশাআল্লাহ? বলেন ইনশাআল্লাহ। এইভাবে চললেই বোঝা যাবে আমার টার্গেট আখিরাত, আমার টার্গেট মনে থাকবে তো ইনশাআল্লাহ। 2 নাম্বার মৌলিক ভুল, মেহনত করার দরকার কোথায়? মেহনত করতেছি কোথায়? হ্যাঁ, বস্তুতে বলেন, সহজ কথা, কোথায়? প্রযুক্তিতে। হ্যাঁ, ব্রেন উন্নত করা, ছেলে সন্তানের যোগ্যতা বাড়ানো। এখানে যত বাবা আছেন, আসামির কাঠগড়ায় আপনাদেরকে একটু দাঁড় করাই, আমাকে আপনারা কষ্ট নিয়েন না। আচ্ছা বলেন তো, সন্তানের ক্যারিয়ার চিন্তা করে ওকে যত জায়গায় নিয়ে গেছেন, সন্তানের দিলটা ঠিক করার জন্য কয়েকদিন একজন হক্কানি আলেমের কাছে, একজন বুজুর্গের কাছে বাচ্চাটারে নিয়ে গেছেন, বলেন আপনারা। তার মানে আমাদের বড় সমস্যা কোথায় বুঝতেছেন? শেষ 3 নাম্বার মৌলিক ভুলটা, এটা আমাদের খুব বেশি জরুরি, খুব বেশি জরুরি, বিশেষ করে যুবকদের জন্য। শুনি একটু মনোযোগ সহ ইনশাআল্লাহ। কষ্ট লাগতেছে না আপনাদের? হ্যাঁ, আল্লাহ আল্লাহ আমাদের কষ্ট করুন না, জাতের ওসিলা বানায়। আচ্ছা, আপনারা কি আমার টুপিটা দেখতেছেন? কালা না লাল? ও ঠিক আছে। আমি কি আপনাকে দেখি? হ্যাঁ, এই এই ছেলে, এই ওই যে লাল গেঞ্জি হাফ প্যান্ট পরা না শর্ট, তুমি একটু ঘুরো তো আব্বু, এদিকে 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 ঘুরো। ওই দেখছেন এমিরাতস লেখা না? কি লেখা? এই কথা বলে না, এমিরাতস লেখা না? হ্যাঁ, তো আমার চোখ ঠিক আছে তো না? আমিও দেখতেছি আপনার ঘরে। কথা বলে না, মানে আমার চোখ যে ঠিক আছে, বুঝছেন তো? হ্যাঁ, আচ্ছা বলেন তো, এখানে আপনারা কেউ কি জানেন আজকে আমি কি কি আমল করছি? আমার দিলে কি চলতেছে খবর আছে কারো? আপনারা জানেন না, আপনারা তো বাজারের ব্যবসায়ী, আমি তো বড় হুজুর, আমি তো জানি, তাই না? মাথা লাড়ে, আমি জানি, তাহলে তো আমি দুনিয়ার সবচেয়ে বড় বন্ডবীর। বন্ডবীররা মুড়িদের দিলের খবর জানে। গেছে পিসাবের কাছে, ওই বউ তালাক দিয়ে আইসোস আমার কাছে। মুড়িদ তো অবাক হয়ে গেছে, এটা কেমনি কি, কেমনি কি? আসলে কি? আসলে হইলো ওই গেট আছে আলাদা আলাদা। এটা হইলো মামলার গেট, এটা হইলো বউয়ের লগে ঝগড়া তালাকের গেট, এটা হইলো অসুস্থের গেট। বিদেশ যাইতে চায়, আলাদা গেট আছে। ওই রিসিপশনে যায় লেখাইতে হয় আপনার কি সমস্যা, এই সমস্যা। ওহো, আচ্ছা ঠিক আছে, নামটা এন্ট্রি করেন। কইরাই ওই যান, এই যে 4 নাম্বার গেট দিয়া যান। 4 নাম্বার গেটে সে জানে, এদিক দাইলে বিশ্বাস তো জানে, এই গেটের আসামি হইলো বউ তালাকের। আসার পরে ধমক দেয়, বউ তালাক দিয়ে আইসোস আমার কাছে। মুরিদ তো কাইতে গেছে, আল্লাহু আকবার, এটা জানতেন কি না? গরু মান্নত করে নেয়, সাথে সাথে এক গরু মান্নত। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আমরা কেউ, আচ্ছা, আমরা কেউ কারো ভেতরের খবর জানি না। এই কেন দিছ? মায়া লাগছে, ঘাম দেখা, আওয়াজ দেয়। মেহমানদেরকে দাও, মেহমানকে আসতে দেন, মেহমানকে আসতে দেন। মাশা আল্লাহ, আওয়াজ হয়, আওয়াজটা বুঝো না, আওয়াজটা বুঝো। ওয়ালাইকুম আসসালাম, আসেন আসেন, ওয়েলকাম। জি বুঝছি বুঝছি, ওয়েলকাম।
আল্লাহ। না না, আচ্ছা ঠিক আছে, আসে। আল্লাহ, আমাদের আজকের প্রধান অতিথি জনাব খন্দকার আবু আশফাক সাহেব, তিনি আসছেন। আমরা মাহফিল কমিটির পক্ষ থেকে তাদেরকে ওয়েলকাম জানাই। তাকে আমরা আহলান সাহলান বলি আর কি, আমরা আরবিতে মারহাবা, যে আপনি আপনার আপনজনের কাছে এসেছেন, আপনার জন্য উপযোগী জায়গায় এসেছেন। আল্লাহ তাআলা আপনাকে এই অঞ্চলের খেদমতের জন্য কবুল করেন। চিনেন না আপনারা? ঘোষণা দিয়ে বলা লাগবে যে অমুকে আসছে। চীনা বামনের পৈতা লাগে, পৈতা লাগবে না, আমরা আসবো পৈতা লাগবে না, সবাই চিনে। আমি আজকে বাড়িটাও দেখাইছি, আসার সময় একজনে বলতেছে যে এটা আশফাক সাহেবের বাড়ি। মাশাআল্লাহ, বড় সুন্দর বাড়ি, মাশাআল্লাহ। ঠিক আছে, আমি আমাদের কথা শেষ করে তারপরে বাকি আনুষ্ঠানিকতা শেষ হবে ইনশাআল্লাহ। মুহতারাম হাজরিন, বলছিলাম আমাদের বাহ্যিক আমরা পরস্পরটা দেখতেছি, তাই না? ভেতর দেখেন, বলেন ভেতর দেখেন, আরো জোরে বলেন। আল্লাহ নবী আলাইহিস সালাম বলেন, ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়া ইলা আমওয়ালিকুম ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম। আমার উম্মত, আল্লাহ কিন্তু তোমার সুরত দেখেন না, কার জামা কত সুন্দর, কার চেহারা কত সুন্দর, কার বডি কত সুন্দর, কার মাল কত আছে, আল্লাহ এগুলো একটাও দেখেন না। আল্লাহ কি দেখেন? আল্লাহ দেখেন কার আমল কত সুন্দর, কার দিল কত সুন্দর। তাহলে ভিতর দেখেন কে? আমি যেভাবে বলি আপনারা একটু ওইভাবে বলেন, তা আপনাদেরও শুনতে মজা লাগবে, আমারও বলতে মজা লাগবে। বলেন ভেতর দেখেন খালেক, বলেন ভেতর দেখেন, বলেন ভেতর দেখেন। বাহির দেখেন মাখলুক, সৃষ্টি। বাহির দেখে, বলেন ভেতর দেখেন, বাহির দেখে। আমাদের মৌলিক আরেকটা ভুল, এটা প্রায় সবার, আমি সহ আসামি। যা দেখেন খালেক, সেই ভেতর আমাদের ময়লা, দুর্গন্ধ, আবর্জনায় ভরা। যা দেখে মাখলুক, সব সময় সেই বাহির পরিপাটি পরিচ্ছন্ন পরিষ্কার রাখতে আমরা সবাই ব্যস্ত। মাঝে মাঝে আমি নিজেকেই ধিক্কার দিয়া বলি, আরে জালিম, তোর কাছে তোর জুতাটা তোর কলবের চেয়ে বেশি মূল্য হয়ে গেছে। কেন? জুতায় ময়লা লাগলে তাড়াতাড়ি ধুয়ে ফেলস, দ্রুত ধুয়ে ফেলস, চেহারায় ময়লা লাগলে দ্রুত ধুয়ে ফেলস, অথচ গুনাহ করতে করতে কলবটা ময়লা হয়ে গেছে। একটু চোখের পানি ফালাইয়া, যেই কলব দেখেন আল্লাহ, একটু চোখের পানি ফালাইয়া ওই কলবটা ধোয়ার সময় তোমার হয় না। এটা আমার আরেকটা মৌলিক ভুল। বুঝতেছেন কথা আপনারা? এখানেও সাহাবীদের সাথে আমাদের আরেকটা পার্থক্য। আমি একজন সাহাবীর গল্প শোনাই আপনাদের। ওই যে গত বছর এক সাহাবীর গল্প শোনাইছি, আমার আব্দুল হান্নান ভাই কানে কানে কয়ে গেছে গত বছর এই গল্প শোনাইছেন, মানে ডর লাগছে আমার নি ভুলে আজকে ওই ওয়াজি মাইরা দিই, আমাদের হয়ে যায় এরকম। প্রতিদিন ৩-৪ জায়গায় যাইতে হয়, বছরে কতগুলা চিন্তা করেন কোন জায়গায় কোনটা কইছি, এটা মনে রাখার মতো ব্রেন যদি আমার থাকতো তা আমি আর এখানে বইরে ভাই। ভালোই করছে মনে করাই দিয়া, বাকি আজকে ওটা বলার নিয়ত করি নাই, আমি এটা অবহেলা রাখলাম আপনাদের। আল্লাহর নবীর এক সাহাবী, যুবকদের আইডল, হযরত মুসআব ইবনে উমাইর রাদিয়াল্লাহু আনহু। নাম জানছেন, শুনছেন? কোত্থেকে জানবেন? মেমোরি ফুল। হিন্দি হিন্দি সিনেমার নায়ক নায়িকার নাম মুখস্থ করতে করতে যদি জিজ্ঞেস করি যুবক একটারে দাঁড় করাইয়া, এই ভারতের বর্তমান ক্রিকেট দলের ক্যাপ্টেন কারে, ও লাভ দিয়া বইয়া ফেলবি। আগে কে আছিল তাও বলবে, তার আগে কে ছিল তাও বলবে, সামনে কে হইতে পারে সম্ভাবনা কার তাও বলবে, কার প্রেমিকা কে তাও বলবে, কার সাথে ব্রেকআপ হয়েছে তাও বলবে, কার সাথে গুঞ্জন চলতেছে তাও হবে। এত কিছু দিয়া ব্রেন যখন ফুল হয়ে রয়েছে, সাহাবীর নাম তোমার মাথায় ঢুকবো কোত্থেকে? জালিম, নিমক খারাপ, যাদের রক্তের পিচ্ছিল রাস্তায় তুমি দিন পাইছো তাদেরকে চেনো না, পোড়া কপাল। আল্লাহর নবীর এক শ্রেষ্ঠ সাহাবীর নাম হযরত মুসআব ইবনে উমাইর রাদিয়াল্লাহু আনহু। যাকে বলা হতো ফাতা মক্কা।
হিরো অফ মক্কা, মডেল, স্মার্ট বয়, মক্কার সবচেয়ে সুদর্শন, সবচেয়ে ফ্যাশনেবল পোশাকে, স্টাইলিশ পোশাকে যে নিজেকে সাজায় রাখতেন। দেখেন, একজন মানুষকে সুন্দর দেখানোর জন্য তিনটা বিষয় হইলে হয়, যে কোনো একটা। এক, ধনী মানুষ দামি কাপড় চোপড় পরে তো সুন্দর লাগে। দুই, রুচি উন্নত, বাছাই করে নিজের শরীরের সাথে ম্যাচ করে পরে তো সুন্দর লাগে। তিন, চেহারা সুন্দর, যা পরে তাই সুন্দর লাগে। কথা বলেন। হযরত মুসআবের মধ্যে তিনটার সমন্বয় ছিল। ধনী বাবা মার আদরে আহ্লাদের ছেলে, এক, রুচিও ছিল উন্নত, চেহারা, ওহো মুসআবের চেহারা কত সুন্দর ছিল বলার জন্য ছোট্ট একটা কথা বলি, তাতেই বুঝবেন। 12 জন আরবের চেহারা নবী আলাইহিস সালামের চেহারার সাথে মিলত। যেমন হযরত জাফর ইবনে আবি তালিব আত-তাইয়ার, নবী আলাইহিস সালামের চাচাতো ভাই, জাফরের চেহারা সবচেয়ে বেশি মিলত, স্বভাবও মিলত, নবী আলাইহিস সালাম বলেছেন। এইরকম 12 জন আরবের চেহারা নবীর চেহারার সাথে মিলত। নবী আলাইহিস সালাম কত সুন্দর ছিলেন, দুনিয়ার মধ্যে আল্লাহ এর চেয়ে সুন্দর কাউকে বানান নাই, বানাবেন না। তো মুসআবের চেহারা কত সুন্দর ছিল বুঝার জন্য এতটুকুই যথেষ্ট যে ওই 12 জনের মধ্যে একজন ছিলেন মুসআব। মুসআবের চেহারা নবীর চেহারার সাথে মিলত। কেমন সুন্দর ছিলেন! হায় হায়, মুসআব যখন সেজে গুজে বের হইতেন, আসছে বর্ণনায়, আতিয়াবুল আরব, সবচেয়ে দামি সুগন্ধিও ব্যবহার করতেন, খুব ফিটফাট চলতেন, স্মার্ট বয়। সেই মুসআব যখন মুসলমান হইলেন, লম্বা হিস্টোরিতে আমি যাব না, সময় চলে যাবে, আমি সংক্ষেপে গোড়ায় যাব। সেই মুসআব যখন মুসলমান হয়ে জানলেন যে এই সাজসজ্জার কোনো মূল্য আল্লাহর কাছে নাই, এই ফ্যাশনের কোনো মূল্য আল্লাহর কাছে নাই, সেই মুসআব এগুলা যে ছাড়লেন, কেমন ছাড়ছেন ওইটা শোনাই। উহুদের মাঠ, 3য় হিজরির গল্প। মুসলমান কাফের মুখোমুখি, হযরত মুসআবের হাতে ঝান্ডা মুসলমানদের। কিছু ভুলের কারণে মুসলমানরা পরাজিত হয়েছে উহুদের যুদ্ধে, জানেন তো আপনারা। মুসলমানদের মনোবল ভাঙ্গা। কারণ কি? এত লাশ ইসলামের ইতিহাসের পেছনের 16 বছর, উহুদ যুদ্ধ পর্যন্ত, এই 16 বছরে টোটাল 70টা লাশ পড়ে নাই, অথচ উহুদের যুদ্ধে 70টা লাশ পড়ে গেছে, পুরা মাঠ রক্তে লাল। আমরা বলি সাহাবীদের মনোবল এই জন্য ভাঙ্গে নাই, বরং ওই পাগলগুলার মনোবল ভাঙছে যখন তারা দেখছে, আহারে প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চেহারাটা ক্ষত বিক্ষত, গোটা শরীর রক্তে লাল। আরে আমার মতো 2 নম্বর মুসলমান এই কথা যখন হাদিসে পড়াই, তখনই তো চোখের পানি রাখতে পারি না। আর ওই পাগল সাহাবীরা এই দৃশ্য দেখে সইছেন কেমন? হাতের থেকে তলোয়ার ছুটে গেছে। হযরত ওসমানের মতো মানুষ তলোয়ার ফালাইয়া দিয়া মদিনার দিকে হাঁটা ধরছে, আর বাইচা দেখে লাভ কি? সাহাবীদেরকে নবী আলাইহিস সালাম বললেন, লাশগুলা জমা করো। এত লাশ দাফন করার মতো মানসিক শক্তি সাহাবীদের নাই, সবাই ক্ষতবিক্ষত, শারীরিক শক্তিও নাই। তো নবী বললেন কি, একটা কাজ করো, এক কবরে 2 জনকে ঢুকায়া দাও, তাহলে কবর খোদাই অর্ধেকে নেমে আসলো, সহজ হইল। তবে একটু খেয়াল রাখো, কাকে আগে ঢুকাইবা? মর্যাদা বেশি যার। কার মর্যাদা বেশি? যার সংগ্রহে কোরআন বেশি আছে, যার কোরআনের হেফজ বেশি, তাকে আগে ঢুকাইবা। কোরআনের হাফেজের দাম আছে না নাই? কি বলে, আল্লাহু আকবার। আমি যে হাদিসটা আপনাদেরকে শোনাচ্ছি, বুখারীর বর্ণনা। হযরত আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু আনহু এবং হযরত খাব্বাব ইবনুল আরিত, এই 2 জন সাহাবী এই হাদিস বর্ণনা করেছেন। হযরত আব্দুর রহমান ইবনে আউফের হাদিসের নাম্বার 4045, বুখারীর উহুদ যুদ্ধের যে অধ্যায়, সেখানে আসছে। হযরত আব্দুর রহমান ইবনে আউফ বলেন, মুসআবের লাশটাও যখন আনছি দাফন করার জন্য, হেরে যুবক, কোন মুসআব? ওই যে স্মার্ট বয়, মনে আছে তো, মডেল পুরুষ হযরত মুসআব। বলে, মুসআবের লাশটা যখন আনছি দাফনের জন্য, আপনারা জানেন তো না, শহীদকে দাফন করার কিছু ব্যতিক্রম সিস্টেম আছে, জানেন কি? শহীদকে দাফন করতে হয় গোসল ছাড়া। কি? গোসল ছাড়া। যেই কাপড়ে শহীদ, ওই রক্তাক্ত কাপড় সহ দাফন করতে হয়। কেন? হাসরে বান্দা ওই অবস্থায় উঠবে। হাদিস, ইন্নাকুম তুহশারুন কামা তামুতুন,
যেই অবস্থায় মৃত্যু হয়েছে হাসরে ওই অবস্থায় ওঠানো হবে। আমি আপনি কেমনে উঠবো আল্লাহ জানে, কিন্তু শহীদকে যখন হাসরের মাঠে ওঠানো হবে, শহীদের শরীর থেকে তাজা রক্ত টপ টপ করে ঝরতে থাকবে, আর ওই রক্ত থেকে মেশক আম্বরের গ্রাম বের হয়ে থাকবে। বলে মুসাবকে যখন দাফন করতে আনছি, তার শরীরে এখন পর্যাপ্ত কাপড় নাই, জালে দিয়া ওরে ঢাকবো। হযরত আব্দুর রহমান ইবনে আউফের শব্দ এগুলো, আমি যেটা এখন আপনাদের সামনে বলবো। হযরত আব্দুর রহমান ইবনে আউফ বলেন, ইন গুত্তিয়া বিহা রাসু বাদাত রিজলা ওয়া ইন গুত্তিয়া বিহা রিজলা বাদা রাসু। বলে মুসাবের শরীরে এতটুকু কাপড়, ছোট্ট একটা চাদরের টুকরা দিয়া কোন রকম সতর ঢেকে রাখছিল। বলে ওই কাপড়টা দিয়া যখন মুসাবের মাথাটা ঢাকতে যাই, তো টান পইরা পাও খালি হয়ে যায়, টান দিয়া পাও ঢাকতে গেলে মাথা খালি হয়ে যায়। দৌড়ে গেছি নবীর কাছে, ইয়া রাসূলুল্লাহ, মুসাবের মাথা ঢাকতে গেলে পাও খালি হয়ে যায়, পাও ঢাকতে গেলে মাথা খালি। আল্লাহর হাবিব বললেন, মুসাবের মাথাটাই ঢেকে দাও। ইস্কির ঘাস আছে এক রকমের আরবের, বলে ওই ঘাস দিয়ে ওর পাওটা ঢেকে দাও। কেন, কই গেল মুসাবের পোশাক? কারণ আমরা ভুল করলে ওরা ভুল করেন নাই, ওরা বুঝে গেছেন, জেনে গেছেন আল্লাহর কাছে সুন্দর পোশাকের কোনো মূল্য নাই। ওরা ওই তখন মাথা সব আমল ঠিক করার দিকে, কলব ঠিক করার দিকে আমল ঠিক করেছেন। যা দেখেন খালেক, কলব ঠিক করেছেন। যা দেখেন খালেক, এটা আমাদের আরেকটা মৌলিক ভুল। বাহ্যিক যা দেখে মানুষ, যা দেখে, আর একটা মেয়ে তার গালের মধ্যে ব্রণ উঠছে, এটারে ঠিক করার জন্য কত ওষুধ লাগায়, কিছুক্ষণ পর পর আয়না দেখে, কত পেরেশানি তার। হ্যাঁ, কারণ তার চেহারা নষ্ট হয়ে গেলে মানুষ তাকে পছন্দ করবে না, তার উপরের সাজসজ্জার জন্য কত পেরেশানি তার। অথচ মেয়েটা বেপরদায় চলে, তার আমল নষ্ট, তার কলব নষ্ট, এইটা নিয়ে তার কোনো মাথা ব্যথা নাই। এই ভুলটা আমরা প্রায় সবাই করে যাচ্ছি, সবাই করেন। আপনি বলেন আজকের হিসাব লন, আজকের ভাই, আমি আজকের হিসাব জানতে চাই। এই মুখটারে আজকে কয়বার ধুইছেন? এই গত এক সপ্তাহে জামাডারে কয়বার ধুইছেন? কিন্তু যদি জিজ্ঞেস করি কলবটাকে পরিষ্কার করার জন্য গত এক সপ্তাহে কয়বার আপনি কেঁদেছেন? এই হাত পাও ধোয়ার জন্য কতগুলো পানি খরচ করেছেন? কলবটাকে ধোয়ার জন্য কয় ফোঁটা পানি খরচ করেছেন বলেন? হ্যাঁ, আমাদের মৌলিক ভুল এগুলা। যেখানে মেহনত করা দরকার ওই জায়গায় না কইরা অজায়গায় মেহনত করতেছি। এই জন্য আমরা দুনিয়াতে অপরাধ দমন করতে পারছি না। কারণ আমি আগে বলেছি, অপরাধ দমন করতে হলে প্রযুক্তির উন্নতি দিয়ে অপরাধ দমন হবে না। ওই আফগানিস্তানের মতো নাম শুনলে অনেকের পিলে চমকে যায়, ভয় পাওয়া যায়। এটা ইসলাম বিদ্বেষীদের অপপ্রচারের ফলাফল। আপনারা এই অপপ্রচারে জড়াবেন না। এদের দোষ কি? এদের দোষ একটাই, হ্যাঁ, আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েম করতে চায়, এটাই দোষ। এই দোষ যদি মুসলমানের কাছেও দোষ হয়, ঈমান থাকবে না, ঈমান থাকবে না। ওরা একটা মন্ত্রণালয় খুলেছে, নীতি নৈতিকতা বিষয়ক মন্ত্রণালয়। আলেমরা হাইটা হাইটা মানুষকে বুঝায়, ওই মন্ত্রণালয়ের কাজ। অপরাধ থেমে গেছে, অপরাধ কমে গেছে। আমরাও বলি দুদক করছেন, ভালো কথা। এই মন্ত্রণালয়, স্বরাষ্ট্র মন্ত্রণালয়, এই মন্ত্রণালয়, ওই মন্ত্রণালয়, এই সংস্থা, ওই সংস্থা, ভালো কথা। কিন্তু মানুষের দিল ঠিক করার জন্য নীতি নৈতিকতা বিষয়ক একটা মন্ত্রণালয় খুইলা আলেমদেরকে কাজে লাগায়া দেন। কসম করে বলছি, দায়িত্ব নিয়ে বলছি, বাংলাদেশের অনেকাংশে অপরাধ কমে যাবে ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ কমে যাবে। এতক্ষণ পর্যন্ত নানান দলিল দিয়ে আপনাদেরকে কথাটা বুঝাইছি। আল্লাহ তাআলা আমাদের সবাইকে টার্গেট আখিরাতকে বানায় মরার তৌফিক দান করেন। কলবের মধ্যে মেহনত করার তৌফিক দেন, আমলের মধ্যে মেহনত করার তৌফিক দেন। মৌলিক যে ভুলগুলো আমরা করি, এই ভুলগুলো থেকে আল্লাহ আমাদেরকে হেফাজত করেন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সুবহানাল্লাহি বিহামদি, সুবহানাকাল্লাহুম্মা বিহামদিক, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। দোয়া একটু পরে হবে ভাই।